আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পথে ভারত থেকে আসছে পেঁয়াজ, বাণিজ্য মন্ত্রী বলছেন ক্ষতিগ্রস্ত হবে না চাষি। এবং কুড়িগ্রামের ৭ উপজেলায় সরিষা ক্ষেতে শুরু হয়নি মৌচাষ, কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত 2 ট্রাক পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। আরো 13 ট্রাক পেঁয়াজ গোজাডাঙ্গা বন্দরে অপেক্ষমান রয়েছে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, 3.5 মাস পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি টন $300 মূল্যে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ আমদানির ফলে বন্দরে নতুন করে ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকের আনাগোনা বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশের চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে বিবেচনায় রেখেছে সরকার। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, কৃষকরা যাতে কেজি প্রতি পেঁয়াজের দাম 25 টাকা করে পান সেটা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ভারত নিজেদের প্রয়োজনে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, আবার চালুও করেছে। তবে মার্চের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসবে। মন্ত্রী জানান, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পেঁয়াজ ভারত তাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে তারা কখনো বন্ধ করে, কখনো খুলে দেয়। এখন তারা আবার খুলে দিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি তারা বন্ধ করে দিয়েছে। আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে আমরা আমাদের কৃষকদের স্বার্থ আমরা লক্ষ্য করব, আমরা আমাদের ভোক্তাদেরটাও দেখব, কৃষকদের স্বার্থটাও দেখব। আমাদের সব ইচ্ছা যে আগামী 3 বছরের মধ্যে আমরা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। প্রিয় দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে। কুড়িগ্রামের 7 উপজেলায় সরিষা ক্ষেতে শুরু হয়নি মৌচাষ, কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত কৃষক। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। কুড়িগ্রামের চরাঞ্চলে সরিষা চাষ বাড়লেও এখনো তেমন মৌচাষ শুরু হয়নি। 2 উপজেলায় শুরু হলো, এখনো বাকি রয়েছে 7 উপজেলায়। এতে কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। অন্যদিকে নিশ্চিত হচ্ছে না সরিষার কাঙ্ক্ষিত ফলন। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার সরিষা চাষ বাড়িয়েছেন কুড়িগ্রামের কৃষক। চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। কিন্তু রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্য 7 উপজেলায় এখনো মৌচাষ শুরু হয়নি। মৌমাছি চাষ করতে পারলে হয়তো আমার আর ওই ট্রেনিং জানা নাই দেখে আমাদের মৌমাছি চাষ করতে পারতেছি না। কৃষক বলছেন, মৌচাষ শুরু হলে একদিকে যেমন মধু উৎপাদন হতো, অন্যদিকে বাড়তো সরিষার ফলন। মোটামুটি খুব ভালো সরিষা হয়েছে এবং আশা করি ফলনও ভালো হওয়ার কথা। এখানে আমরা ভালো মধু সংগ্রহ করতে পারি এবং এখানে প্রচুর সরিষা চাষ আবাদ হয়। প্রতি বছর আমরা আসি এবং আবাদ ভালো হয়, মৌমাছি সরিষার ফুলে বসে এবং আবাদটা ভালো হয়। জেলায় এবার 13,800 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি 1 টন। আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি যাতে মৌচাষ সম্প্রসারণ হয় এবং এর ফলে আমাদের সরিষার আবাদও বৃদ্ধি পাবে। 10 থেকে 15% সরিষার আবাদ বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সরিষা ক্ষেতে এবার 1780টি মৌবক্স বসানো হয়েছে। তা থেকে এ পর্যন্ত 400 লিটার মধু সংগ্রহ হয়েছে। মৌসুমে জেলায় কমপক্ষে 2 লাখ কেজি মধু উৎপাদন সম্ভব, যার বর্তমান বাজার মূল্য 400 টাকা কেজি হিসেবে প্রায় 8 কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পথে ভারত থেকে আসছে পেঁয়াজ, বাণিজ্য মন্ত্রী বলছেন ক্ষতিগ্রস্ত হবে না চাষি। এবং কুড়িগ্রামের 7 উপজেলায় সরিষা ক্ষেতে শুরু হয়নি মৌচাষ, কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত কৃষক। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।